আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমার গার্ডেনে দেখেন বল সুন্দরী একটা বড়ই গাছে কি সুন্দর ফুল এসে গেছে। যারাই এই টাইমে বড়ই গাছে ফুল আসার টাইম, এর আগ মুহূর্তে 2 মাস আগেই এর পরিচর্যাটা শুরু করতে হয়। এখন সেপ্টেম্বর মাস লাস্টের দিকে আমার এই গাছের এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখেন কি সুন্দর, প্রতিটা শাখায় প্রচুর পরিমাণে ফুলে ভরে আছে। আমরা এই ফুল আনার জন্য আমরা আরও 2 মাস আগে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যদি আমরা এই গাছে সিস্টেম অনুযায়ী যদি সার প্রয়োগ করি, কাটাই ছাটাই করি, তাহলে এইরকম আমরা যারাই একটা গাছ ফলের জন্য আমরা লাগিয়ে থাকি তারা এত সুন্দর ফুল পেতে পারবো। কারণ জুলাই মাসের লাস্টের দিকে আমরা যদি এইভাবে বৃষ্টির সময় গাছটা খুব সুন্দরভাবে পনিন করে দিই, তাহলে গাছে প্রচুর শাখা বৃদ্ধি পাবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নিচের দিকে আমার এই গাছে একটি মাত্র এই যে ডাল ছিল। এই ডালটা আমি যখন গাছটা ক্রয় করি আরও 4 মাস আগে, তখন এই একটি ডাল ছিল। এই ডালটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন সেই একটি ডাল থেকে কি প্রচুর পরিমাণে আমার কতটা শাখা বেড়ে গেছে, আর সেই শাখাগুলো কত বৃদ্ধি পেয়ে গেছে। আমি গাছটা যখনই পনিন করি তখনই আমি এই গাছে খাবার প্রয়োগ করছিলাম। আগস্টের প্রথম দিকে গাছের গোড়ায় আমি কিছু গোবর, যে পচা গোবর সারটা আছে, গোবর সার, কলার খোসা গুঁড়া আর শিংকুচি হাড়ের গুঁড়া 1 চামচ ব্রণ দিয়েই আমি খাবারটা মিশ্র খাবার তৈরি করে এই গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম। মাটিটা খুঁড়ে দিয়ে সুন্দরভাবে প্রয়োগ করে দিয়েছিলাম। এরপরে দেখেন মাশাআল্লাহ আমার শাখাও বৃদ্ধি পেয়ে গেছে, আর গাছটাও কত ঝাঁকড়ালো হয়ে উঠেছে, আর প্রতিটা শাখায় এইভাবে ফুলে ভরে আছে। এই মুহূর্তে আমরা এই সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে এখন এই মুহূর্তে আমরা যে খাবারটা প্রয়োগ করব যাতে আমার ফুলগুলো ঝরে না যায়। আমরা সবসময় চেষ্টা করব যখনই ফুল আসার আগ মুহূর্তে গাছটা খুব ফুল সানলাইটে রাখার জন্য, আর যাতে কোনো ফাঙ্গাস না লাগে গাছের জন্য। এই জন্য যখনই মিশ্র খাবারটা আমরা দেবো ওর সঙ্গে 1 চামচ নিমখোল আমরা মিশিয়ে গাছে প্রয়োগ করার চেষ্টা করব। আর মাঝে মধ্যে যে নিম কীটনাশকটা আমরা ঘরোয়াভাবে তৈরি করি ওটা দিয়েই যখনই দানা এসে যাবে তখনই আমরা তখন একবার স্প্রে করে দেবো, আর যখন বেড়ে যাবে তখনই আর একবার বড় হয়ে যাবে তখন আর একবার আমরা নিম কীটনাশক দিয়ে স্প্রে করে দেবো। তাহলে আমরা ফলগুলো খুব সুন্দর হবে, কোনো ফাঙ্গাস পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। সেজন্য আমরা খাবার প্রয়োগ করব। আমি মাসে 2 বার করে সরিষার খোল ভেজানো পানিটা প্রয়োগ করছি, যাতে এখন যেহেতু ফুল এসে গেছে প্রতিটা শাখায়, এখন আমি যে খাবারটা প্রয়োগ করব যাতে আমার ফুলটা ধরে না যায়। এই জন্য সরিষার খোলটা যদি আমি মাসে 2 বার পাতলা করে 7-8 দিন ভিজিয়ে রেখে ওই পানিটা প্রয়োগ করি, তাহলে আমার ফুল ঝরার ভয়টা থাকবে না। আর একবার করে যদি আমি ব্রণ 1 চামচ 1 লিটার পানিতে গুলায়ে ওটা স্প্রে করে দিই, তাহলে আমার খুব সুন্দরভাবে ফুলগুলো দাঁড়িয়ে যাবে। আর ফুলগুলো যখনই আমার সরষা দানার মতন হয়ে আসবে, কি ডালের মতন একটু গুটি গুটি এসে যাবে, তখনই আমি আর একবার ব্রণ সারটা আমি স্প্রে করে দেব। তাহলে আমার ওই ফলগুলো দ্রুত বেড়ে উঠবে আর সতেজ সুন্দর হবে। এভাবেই যদি আমরা এই গাছে পরিচর্যা করি তাহলে আমার এই ফুলগুলো দাঁড়িয়ে যায় আমরা ফলেও পরিণত হবে, সেটা আমরা দেখতে পারবো, আর খুব সুন্দর ফলও খেতে পারবো। অনেক ফুলের গায়ে দেখা যাচ্ছে দানাও এসে গেছে, ফুল এসে গেছে। এত পরিমাণে ঝড় বৃষ্টির ভিতরেও আমার গাছে এত সুন্দর ফুল এসে গেছে। এর জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা। যারাই শখ করে ছাদে একটি এরকম গাছ প্রতিস্থাপন করেন কিংবা নিজের আঙ্গিনায়, তাহলে এভাবেই যদি একটু পরিচর্যা করা হয় খুব সহজেই আমরা এই কুল গাছে সহজে ফুলও আনতে পারবো, আর সেই ফুল থেকে ফলও পরিণত করা সম্ভব হবে। বাকিটা আল্লাহ ভরসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।